ব্রাউজারে আসেন, ব্রাউজারে গিয়ে আপওয়ার্ক লিখে সার্চ দেন। আচ্ছা একটু তাড়াতাড়ি করবেন, কথা বন্ধ করেন, যারা করতেছেন না একটু দেখেন, বাসায় গিয়ে করেন, আর যারা করতেছেন একটু তাড়াতাড়ি করবেন সাথে সাথে। আপওয়ার্কে আসার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, আগেরগুলো যেরকম করছেন সেম বাকি কাজগুলো। এখানে লগ ইন আছে, লগ ইন আমরা করবো না, আমরা সাইন আপ করবো। রেজিস্ট্রেশন করার প্রথমে অ্যাকাউন্ট করার জন্য সাইন আপে ক্লিক করবেন, এখান থেকে সাইন আপ। আচ্ছা সাইন আপে ক্লিক করার পরে এখানে বলতেছে আপনি কি বায়ার হিসেবে কাজ করবেন না ওয়ার্কার হিসেবে কাজ করবেন। এখন আই এম এ ক্লায়েন্ট হায়ারিং দ্য প্রজেক্ট, এটা প্রথমে আছে কি, এটা হলো ক্লায়েন্টের জন্য যারা হায়ার করবে। আর আরেকটা আছে কি, আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, আমরা কি কাজ খুঁজবো, এই কারণে এটাকে সিলেক্ট করে দেবো। আচ্ছা এরপরে নেক্সটে অ্যাপ্লাই ফর ফ্রিল্যান্সার, এখানে কি ক্লিক করে দেবেন। আচ্ছা এখানে দেখেন কয়েকটা অপশন আছে, কন্টিনিউ উইথ অ্যাপল, গুগল দিয়েও করতে পারবেন। আমরা এভাবে করবো না, আমরা কি ম্যানুয়ালি এভাবে কি অ্যাকাউন্টে করে ফেলবো। আচ্ছা ওকে, এখানে আসার পরে প্রথমে আসেন ফার্স্ট নেম, আমরা ফার্স্ট নেমটা এখানে দেন, লাস্ট নেমটা এখানে দেন। নাম বলেন। বানান ঠিক আছে, মিস্টেক স্পেলিং দেখেন তো। আচ্ছা নেক্সট কি আপনার ইমেল, আপনার ইমেল কোথায়, এখানে লগইন করা আছে? যে কোনো একটা দিয়ে করবেন সবগুলো। কিসের আইডি? আপনি আচ্ছা তারপরে দেখেন এটা ইমেল, ইমেল কি এটা চেক করে একটু। ইমেল ঠিক আছে, এটা ইউজ করতেছেন? আচ্ছা নেক্সটে আসেন পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড 8 ক্যারেক্টার, 8টা ক্যারেক্টার দিতে হবে। আচ্ছা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, কি পাসওয়ার্ড দিবেন বলেন আপনি। হ্যাঁ সেন্ড করে ফেলেন। আচ্ছা নেক্সটে আসে ইমেলের পর, ইমেল আমরা দিয়ে দিলাম, পাসওয়ার্ডও কি একটা দিয়ে দিলাম। এরপরে আসে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করাই আছে, এটা থাকবে। এরপরে দেখেন একটা চেক বক্স দেওয়া আছে, সেন্ড মি হেল্পফুল ইমেল ফর ফাইন্ড, এ ধরনের একটা জব ফাইন্ড করার জন্য আপনাকে যখন জব পোস্ট হবে আপনাকে কি মেল করবে ওখান থেকে। আপনি যদি চান যে ওটা মেল আসুক তাহলে এটাকে কি অন করে দেন, আর যদি বলেন যে না আমার মেলের দরকার নেই এটাকে উঠাই দেন। আচ্ছা দেখেন এটা বলছিলাম কি, যারা ওই যখন জব পোস্ট হবে ওই আপনার ক্যাটাগরির সাথে ইয়ে থেকে যদি মেল পায় ওরা কি আপনাকে নোটিফিকেশন করবে মেইলে, আর যদি এটা না চান তাহলে কি এটা উঠাই দিবেন, ঠিক আছে এটা আপনার ইচ্ছা। এরপরে দেন এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা কি অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, দুইটা টিক চিহ্ন দিয়ে। এরপরে কি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ওকে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। আচ্ছা এটা সেভ করতে বলতেছে, আমি সেভ করলাম না, নেভার দিয়ে দিলাম। ওকে এটা আপনাদের ইচ্ছা। এখন আসেন দেখেন এখানে কি আপনি যে মেল দিয়ে অ্যাকাউন্টে করলেন ওই মেলে দেখেন এখানে ভেরিফাই ইওর ইমেল কন্টিনিউ, আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে আগে। আচ্ছা এখন যাবেন মেইলে গিয়ে দেখবেন যে আপওয়ার্ক থেকে একটা কি মেল আসছে, এখান থেকে ক্লিক করে এই যে ভেরিফাই ইমেলে ক্লিক করে দেবেন। ওকে এরপর
এরপরে ভেরিফাই মেলে ক্লিক করে দেওয়ার পরে এটা আর দেখি কি আছে। আচ্ছা দেখেন ভেরিফাই করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। এরা এখানে একটা ডেমো দেখাচ্ছে দেখেন। হ্যাঁ, মেলে ভেরিফাই, এখানে এই যে ভেরিফাই ক্লিক করে দেন। হ্যাঁ, ভেরিফাই ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে নতুন ট্যাবে। ওকে, এরপরে গেট স্টার্টে কি ক্লিক করে দেন। এখানে দেখেন প্রথম আসছে কি আপনি আপনার এক্সপেরিয়েন্স এটা কি রকম। আমরা এখান থেকে হ্যাভ এ সাম এক্সপেরিয়েন্স, এরপরে আছে কি আই এম এ এক্সপার্ট। আমরা এক্সপার্টে ক্লিক করে দিলাম, এরপরে নেক্সট। আচ্ছা হ্যাঁ, এটা আপনার হোয়াট ইজ দ্য বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, আপনার গোলটা কি, এখান থেকে আপনি কি করতে যাচ্ছেন। আচ্ছা নেক্সট অপশন এখানে আছে নিচে। আচ্ছা ওখান থেকে মেন ইনকাম দিয়ে নেক্সট করে দিবেন। হ্যাঁ এতটুকু। এরপরে আসেন কি বলতে এটা, অ্যান্ড হাউ ডু ইউ লাইক টু ওয়ার্ক, আপনি কিভাবে ওয়ার্ক পছন্দ করেন। আচ্ছা এখানে বলতেছে আপনার টিম আছে কিনা, আর না আপনি একাই কাজ করতেছেন। আই ডু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। আচ্ছা এটা আপনার জন্য করতেছেন আর ক্লায়েন্টের জন্য বাই করবেন, দুইটাই দিতে পারবেন এখান থেকে চেক বক্স। হ্যাঁ দুইটাই দিতে পারবেন। আপনি যদি হায়ার করতে চান তাও সেটা লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক অফ ক্লায়েন্ট টু বাই। আচ্ছা দুইটাই দিয়ে দিতে পারেন অথবা একটাও দিতে পারেন, দুইটা দেন, দুইটা দিয়ে কি নেক্সট। হ্যাঁ এখানে টিক চিহ্ন দিয়ে দেন। হ্যাঁ এটা টিক চিহ্ন দেন, এরপরে নেক্সটে ক্লিক করে দেন। এখান থেকে যা আছে সবগুলো কি কি টিক চিহ্ন করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেন। আচ্ছা ক্রিয়েট মাই প্রোফাইল, এখন বলতে এখানে হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইয়ারসেলফ, এখন বলতেছে আপনার সম্পর্কে আপনি কি কিছু বলেন। আচ্ছা এখানে বলতেছে ইম্পোর্ট ফাইল লিঙ্কডইন, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে, লিঙ্কডইনে যদি অ্যাকাউন্ট সাজানো থাকে লিঙ্কডইনটা এখানে দিলেই কি হয়ে যাচ্ছে, একবারে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। সেকেন্ড আরেকটা আছে আপলোড ইউর রিজিউমি, রিজিউমি যদি এখানে আপলোড করে দেন ওখান থেকে আপনার যে অ্যাবাউট আছে স্কিল আছে সব ওকে অটোমেটিক নিয়ে নেবে। আর আপনি যদি এভাবে করতে না চান তাহলে কি ফিল আউট ম্যানুয়ালি, আপনি ম্যানুয়ালি করে দেবেন, 15 মিনিটের মতন সময় লাগবে ওরা আর কি এটা বলতেছে। তা আমাদের যেহেতু এই দুটো আপাতত স্কিপ করতেছি, এখানে ক্লিক করে ম্যানুয়ালি আমরা করবো এটা, ফিল আপ ম্যানুয়ালি। আচ্ছা নাও টাইটেল দেয় হোয়াট ডু ইউ ডু। আচ্ছা এখানে বলতেছে আপনার যে টাইটেল, আপনি কি কাজ করবেন এটা টাইটেল দিবেন এখানে। আচ্ছা টাইটেলটা আপনি কি লিখছেন কোথায়। আপনি টাইটেল সেট করেন আপনার। আচ্ছা দেখেন আমি অন্য একটা ব্রাউজারে আপওয়ার্কে এসে ওয়েব ডেভেলপার লেগে সার্চ দিলাম এখানে। দেখেন টাইটেলগুলো কোনটা, এই যে টাইটেলটা দেখাচ্ছে না এটার কথা বলতেছি। এই ধরনের এটাই আপনাদের টাইটেল এখানে দিতে হবে। আচ্ছা নেক্সট এভাবে কয়েকটা দেখেন
শুধু যে একটাই দিতে পারবেন এমন কথা না। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার, শপিফাই ডেভেলপার এভাবে উনি দিয়ে দিছে, ওয়েব ডিজাইনার, তারপরে ধরেন আচ্ছা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়েব ডেভেলপার আর ওয়েব ডিজাইনার, হ্যাঁ এই তিনটা এইভাবে দিয়ে দেন। এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়েব ডেভেলপার এন্ড ওয়েব ডিজাইনার, হ্যাঁ এই কয়টা লিখে দেবেন। আচ্ছা আমি এটাকে এখান থেকে আমাদের ইয়েতে যাব, এখন ব্রাউজারে গিয়ে এখানে বলতেছে দেখেন ওরা একটা দিয়ে দিয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এরপরে এখানে কি মাঝখানে দেখেন একটা চিহ্ন আছে, ওই সোজা লম্বা একটা দাগ আছে, এইভাবে আপনাকে করে দিতে বলতেছে, আমরা ওভাবেই দেব। এখানে কমা ইউজ না করে আমরা ওভাবে ইয়ে করে দেব। এটা হচ্ছে আপনার এই যে শিফটের উপরে দেখেন কিবোর্ডের এখানে শিফট চেপে চাপ দেন, ইন্টারের সাথে পাশে একটা দেখেন একটা আছে না কোশ্চেন, ব্যাকস্ল্যাশ যেটাকে বলি, হ্যাঁ ওটাকে শিফট চেপে ব্যাকস্ল্যাশটা ওটা চাপ দেন, এরকম খাড়া দাগ আসবে এখানে। ওয়েব ডেভেলপার স্পেস দিয়ে আরেকটা দিলাম, আরেকটা দিচ্ছি কি ওয়েব ওটা দেখেন এই যে আপনার শিফট আছে না, কি আপনি কি ল্যাপটপ দিয়ে করতেছেন? ল্যাপটপে কোথায় আছে এটা? আচ্ছা ইন্টারের উপরে দেখেন, ইন্টারের উপরটা শিফট চেপে চাপতে হবে। এই টাইটেলটা হচ্ছে মানে একটা সংক্ষেপ, মানে আপনার এটা দেখলেই জানে বোঝা যায় যে আপনি আসলে কি কাজ করেন, এমন এটা লিখতে হবে। তো আমরা চাইলে আর বেশিও দেওয়া যায়, এভাবে তিনটা আমরা দিয়ে দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করে নেক্সট, হ্যাঁ অ্যাড এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে, আমরা নেক্সটে ক্লিক করে দেবো এরপরে। আচ্ছা এখানে এক্সপিরিয়েন্স বলতে আপনি এর আগে কোথায় কাজ করছেন এই এক্সপিরিয়েন্সগুলো এখানে অ্যাড করবেন। আচ্ছা আমরা অ্যাড এক্সপিরিয়েন্সে প্লাসে ক্লিক করে দিলাম, এখানে যাচ্ছে কি টাইটেল যাচ্ছে আপনার যে ওখানে যে আপনার জবের যে ইয়েটা ছিল, ডেজিগনেশনটা ছিল ওটা, আর এখানে বলতেছে কোম্পানি নেম আর কোম্পানির লোকেশন, তিনটা জিনিস চাচ্ছে। আপনার টাইটেল অর্থাৎ ডেজিগনেশনটা কি ছিল ওখানে, আপনি কি হিসেবে কাজ করছেন, এরপরে কোম্পানি নেম, এরপরে হচ্ছে লোক। এখন এটা এক্সপিরিয়েন্স আপনাদের তো, আমাদের তো এক্সপিরিয়েন্স অনেকেরই নাই, আর নাই বলতে সবারই নেই, যাই হোক এখন আমরা এখান থেকে দেখেন এটা কয়েকটা দিয়ে দেবো আর কি। আমরা বিডি জবসে যেতে পারেন, বাইরের কান্ট্রিতে যদি দিতে চান সেটাও দিতে পারেন। আচ্ছা এখন আমরা বিডি জবসে যাব, বিডি জবস। আচ্ছা বিডি জবসে অ্যাকাউন্ট করছেন? হ্যাঁ তা আপনি একটা জব খুঁজবেন, আপনার অ্যাকাউন্ট সাজাতে হবে না? দেখেন কাজ কাজ জিনিসটা এত মানে ইজি ভাবে হয় না, একটু পরিশ্রম করা লাগবে। আপনি যেটাই করেন না কেন, যদি এই যে বিসিএস এর আপনারা প্রিপারেশন নিছেন, দেখা বিসিএস যারা করে দেখা যাচ্ছে যে ডেইলি মোটামুটি 7-8 ঘন্টা করে ওদের প্রিপারেশন পড়া লাগে, তো তাহলে একটা বলছি আর কি, যেটাই হোক এর কম বেশি হতে পারে, এটা হতেই পারে স্বাভাবিক। সেম এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতেছেন, আপনাকে অবশ্যই এটাকে সময় দিতে হবে, যেটাই যে হইতে যাবে। হ্যাঁ বিডি জবসে যাবেন, এখানে আসার পরে এই যে যেমন আমরা এখানে আসছি না, এখানে আছে কি মাই জবস, মাই জবসে যাদেরকে প্রথমে আপনাদের লগ ইন করে, এটা কি লগ ইন করা আছে নাকি আমারটা আছে দেখি আগে।
আচ্ছা, ওই মাই জবসে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি ওরা বলতেছে লগ ইন করা, সাইন ইন করার জন্য। সাইন ইন করে আপনার একটা আগে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এখন করার দরকার নেই, এটা পরে সময় নিয়ে করেন, এটা সময় লাগবে অনেক। অ্যাকাউন্ট তো লগ ইন করলেই তো হয়ে যাচ্ছে, অ্যাকাউন্টটা আপনাকে সাজাতে হবে, এগুলো সাজাতে সময় লাগবে। কোথায় কি সার্চ দেবেন? আচ্ছা, এখানে এসে আপনি ওয়েব ডিজাইন লিখে সার্চ দেন, বিডি জবসে এখানে এসে ওয়েব ডিজাইন লিখে সার্চ দেন, দেখেন অনেকগুলো সার্কুলার, সবাই একই দেয়া যাবে না, সবারই একই দেয়া যাবে না। বিডি জবসে আসছেন না, এখানে এই বক্সে লেখেন। এখন এখান থেকে আপনাকে দিতে কোম্পানির, আমাদের লাগবে কি কি, কোম্পানির নাম আর হচ্ছে কি লোকেশন। আচ্ছা, গ্রাফিক ডিজাইনে যাচ্ছি না, ওয়েব ডিজাইন আমাদের লাগবে, ওয়েব ডেভেলপার। আচ্ছা, এগুলো আমার এত দরকার নেই, যেটাই হোক মেনশন ওয়েব ডেভেলপার নিলাম এখান থেকে একটা। এখান থেকে লাগতেছে আমাদের কি কি, কোম্পানি নেম আর হচ্ছে টাইটেল। টাইটেল আমরা ওয়েব ডেভেলপারের পরিবর্তে কি ওয়েব ডিজাইনার লিখে দেব। এখন সবাই এক কোম্পানির নাম দেবেন না, সবাই ভিন্ন ভিন্ন কোম্পানির নাম দেন এখানে। হ্যাঁ, যেমন এখানে ওয়েব ডিজাইন লেখার সাথে সাথে সার্চ দেওয়ার সাথে দেখেন অনেকগুলো আসছে, এগুলো সব হলো আইটি কোম্পানি। এখন আইটি কোম্পানি যে কোনো একটা কি আপনি ইউজ করেন, সবাই একই দিবেন না। আচ্ছা, এখানে আমরা টাইটেল দিয়ে দিচ্ছি কি ওয়েব ডিজাইনার। হ্যাঁ, ওয়েব ডিজাইনার দিচ্ছি, আর হচ্ছে কোম্পানি নেম কি হচ্ছে, কোনটা এটা, এই এক্সপিরিয়েন্স বক্স আসছে, ওটাতে ক্লিক করেন তাহলে এটা চলে আসবে। আচ্ছা, এরপরে কোম্পানি নেম লাগবে, কোম্পানি নেম হচ্ছে আচ্ছা, এখান থেকে দেখেন উপরে এসে কোম্পানি নেম, আমি কোম্পানি নেমটা কি কপি করে নিয়ে নিচ্ছি, আপনারা অন্য আরেকটা কোম্পানির নাম নিয়ে নেন, কন্ট্রোল ভি। এরপরে আছে কি লোকেশন, লোকেশন কোথায় আমাদের হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, আপওয়ার্কে কোম্পানি নেম উপরে যেটা আছে এটা, এই যে এটা হচ্ছে কোম্পানি নেম উপরেরটা, আর এটা হচ্ছে আপনার ডেজিগনেশন। আচ্ছা, এখানে আপনি চাইলে বাইরের কান্ট্রিরও সেট করে দিতে পারেন, না আপনাদের ইচ্ছা। আমি একটা আগে দিয়ে দিচ্ছি এখান থেকে, এটা লোকেশনটা আমরা নিয়ে নিচ্ছি। লোকেশন, কোম্পানি লোকেশন হচ্ছে অ্যাড্রেস, এই যে হাউস রোড মিরপুর, এটা পুরোটাকে কি আমি দেখেন আমি কিভাবে করতেছি, যারা করেন নাই একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, নিচে আসলে দেখেন কোম্পানি পুরো ডিটেলস পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, এই যে নিচে আসেন অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন, এখান থেকে অ্যাড্রেসটাকে কি কপি করে নিয়ে নেন, কন্ট্রোল সি, এখানে এসে কি বসাই দেন কন্ট্রোল ভি। অ্যাড্রেস আমি পেয়ে গেলাম, এটা কান্ট্রি কোথায়, বাংলাদেশ কোথায়, এটা অটোমেটিক এখানে আসে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, আই এম কারেন্টলি ওয়ার্কিং রোল, আপনি কি এখনো কি এটাতে কাজ করতেছেন না। আচ্ছা, আপনি কি এখনো এটা কাজ করতেছেন, যদি কারণ এভাবে দেওয়া যাবে না যে আমি এখনো এটা কাজ করতেছি পাশাপাশি কি ফাইবারে কাজ করতেছি, এভাবে করা যাবে না। আপনাকে এটা দিতে হবে কি, আমি এটা এখান থেকে কি আমার এখানে আগে চাকরি করছি, আগের ওল্ড এক্সপিরিয়েন্স, তাহলে এক্ষেত্রে আপনাকে দিতে হবে স্টার্টিং ডেট, আপনি কবে থেকে এখানে শুরু করছেন কাজ, এবং ইন ডেট আপনি কবে এটা কি শেষ করছেন। এই যে লোকেশন এখানে আছে, এখানেই আছে, জাস্ট নিচে আসেন দেখেন এখানে পেয়ে যাবেন এই যে অ্যাড্রেস, কোম্পানি ইনফরমেশনের মধ্যে এগুলো থাকে, কোম্পানি নেম, অ্যাড্রেস, ওদের বিজনেস কি কি এগুলো থাকে।
এখান থেকে এখন একটা মান্থ সিলেক্ট করে দেন, যে কোনো একটা মান্থ সিলেক্ট করে দেন, জুন। এখানে ইয়ার সিলেক্ট করে দেবো আমি, ধরেন এটা এখন চলতেছে কত, 24 না, আমরা এখানে দেবো 23 দিয়ে দিচ্ছি। জানুয়ারির দিকে দিয়ে দেই, তাহলে এখান থেকে সুবিধা হবে। জানুয়ারি 2023, আমি জানুয়ারি 2023-এ কি এখানে শুরু করছি এবং এখানে ডিউটি করছি কয়, আমি ধরেন সে ইন ডেট দিচ্ছি কি জুলাই এবং হচ্ছে 2023, 6 মাসের এখানে কি এক্সপিরিয়েন্স একটা আমরা দেখাচ্ছি। আচ্ছা, এরপরে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন আছে আপনার এখানে রোলটা কি ছিল, এই ডিসক্রিপশনে আপনি বলে দেবেন আপনি যে জবটা করছেন এই জবের মধ্যে আপনার রোল কি ছিল, আপনি কি কি কাজ করছেন। আর সিম্পলি কিছু লিখে দিতে পারেন, যেমন এখানে যদি রিকোয়ারমেন্টে আসেন, রেসপন্সিবিলিটি, আচ্ছা এই যে রেসপন্সিবিলিটির মধ্যে আসেন এখান থেকে পাবেন। এই যে এগুলোকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। এই যে রেসপন্সিবিলিটিস, হ্যাঁ, যেটার সাথে একটু পরে পরে দেখেন যেটার সাথে মিল হয় ওটা। হ্যাঁ, বুঝি নাই, কিছু বললেন? সমস্যা নেই, এটা আপনি অন্য, হ্যাঁ ওখান থেকে জাস্ট 2-3টা মানে মেন মেন টপিকগুলো 2-3টা কপি করে নেন, তাহলে হয়ে যাবে। সবগুলো এই যে দেওয়া লাগবে এমন কোনো কথা না। হ্যাঁ, কন্ট্রোল সি, আমি এইগুলোকে কপি করে নিয়ে এখানে এসে বসাই দেবো, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে আমি একটু চেঞ্জ করব, দেখেন এখানে আছে কি উই, হ্যাঁ উই আমরা এখানে ইউজ করবো না, কারণ কাজ তো করছি আমি, তাই না? আমার রেসপন্সিবিলিটি আমি এখানে দেবো। আচ্ছা, আমি এখান থেকে এতটুকু কেটে দিচ্ছি, ওয়েব ডিজাইন অ্যান্ড কি ফুল কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট। ওকে, এটা দিলাম, একটা দিলাম এইভাবে। এগুলা চাইলে কি আপনি বুলেট পয়েন্ট আকারেও দিতে পারেন। আচ্ছা, নেক্সট, না এখানে আসতেছি, আগে প্রথমে দিয়েছে টাইটেল, এরপরে কি কোম্পানি নেম, কোম্পানি নেম এক একজন এক একটা দিবেন, এরপরে কোম্পানি অ্যাড্রেস, এটা হচ্ছে কি লোকেশন আপনার কোম্পানি অ্যাড্রেস, এরপরে কান্ট্রি, এরপরে আপনি কবে এটা শুরু করছেন, এই যে ডেটটা আছে সবাই চেঞ্জ করে দিবেন অবশ্যই। আচ্ছা, এরপরে ডিসক্রিপশনের মধ্যে আপনারা রিকোয়ারমেন্টটা দিয়ে দিবেন, আপনি কি কি কাজ করছেন, সিম্পল এতটুকু। এরপরে এটাকে কি সেভ করে দিলাম। দেখেন আপনাদের এখানে কি একটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনি আরো অ্যাড করতে চান তাহলে এখান থেকে কি জাস্ট এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করেন, একটা আমাদের হয়ে গেছে। এখন নেক্সটে যদি আমরা আরো একটা অ্যাড করব, হ্যাঁ এখান থেকে প্লাসে ক্লিক করেন, সেভ সেভ হয়ে গেলে সেভ, হ্যাঁ সেম একই ভাবে আরেকটা করে দেব আমরা, দুইটা। বাংলাদেশ, হ্যাঁ কমাই দেন। হ্যাঁ অ্যাডে নিয়ে যাবো এবং কি আবার নতুন আরেকটা অ্যাড করবো। এখানে আমি আরেকটা কোম্পানিতে যাচ্ছি, যেমন কোম্পানির নেম যদি যাই ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আচ্ছা, যে কোনো একটা নেন, কোনো প্রবলেম নেই। আমি এখান থেকে নিচ্ছি, এই যে কোম্পানির নাম নিচ্ছি, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কি টাইটেল কোম্পানি নেম কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এরপরে আপনার এখানে লিখে দেবে কি ওয়েব, এখানে কি একটা ইয়ে দিয়ে দিচ্ছি, ওয়েব ডেভেলপার। এখানে কোম্পানির নেম দিলাম, এরপরে কোম্পানির লোকেশন,
ওরা তো আর এখানে কোম্পানি লোকেশন দেখতে আসতেছে না, আপনি এখানে চাইলে কি দিতে পারেন, ঢাকা বাংলাদেশ ঢাকা দিলেই হতে পারে, যে কোনো একটা অ্যাড্রেস দিলেই হচ্ছে এখানে। তার আচ্ছা আমি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি, দেখি এখানে আসি, কোম্পানির ইনফরমেশনে যাব, কি হয়েছে আপনি এখান থেকে যদি নেক্সটে যান তাহলে আপনাকে এডুকেশন দেখাবে, ব্যাক দেন, নেক্সটে গেলে এডুকেশন, এখানে তো বলাই আছে যে নেক্সটে ক্লিক করলে আপনাকে এডুকেশন দিতে হবে। আচ্ছা লোকেশন দিয়ে দিচ্ছি, এরপরে বাংলাদেশ, কারেন্টলি স্টার্ট ডেট দিচ্ছি জানুয়ারি, জুলাই, এপ্রিল, জুন, জুলাই, আগস্ট, এখান থেকে দিচ্ছি মার্চ, এপ্রিল, মার্চ দিয়ে দিচ্ছি, এখান থেকে দিচ্ছি কি 24, ডিসক্রিপশন আমাদের কপি করে দেখেন, আগে যে কাজগুলো করছেন সেম রিপিট করে দিয়ে দেন অন্য আরেকটা, যদি যদি হয়ে যায় তাহলে এখান থেকে কি সেভে ক্লিক করেন, তাহলে দেখেন আমাদের কি আচ্ছা এখানে কি বলছে অ্যাড ইওর স্টার্ট ডেট, আচ্ছা স্টার্ট ডেট আমরা অ্যাড করি নেই, আগস্ট, এখানে হচ্ছে 2023, ওকে সেভ। দেখেন আমরা এভাবে কি দুইটা অ্যাড করলাম, মিনিমাম আপনাকে আরো দুই একটা অ্যাড করবেন, তিনটা অ্যাড করে রাখবেন, হ্যাঁ করে নেবেন পরে, আমি আপাতত এতটুকু রাখছি। আচ্ছা দুইটা থাকুক সমস্যা নেই। এরপরে দেখেন এটা দুইটা আমাদের হয়ে গেছে, এরপরে আমরা যাবো কি নেক্সটে কি বলতেছে এডুকেশন, হ্যাঁ এডুকেশন অ্যাড করতে হবে, ওকে আমি নেক্সটে গেলাম, আপনারা ওটা করে নেন। আচ্ছা এরপরে এডুকেশনের মধ্যে এখানে ক্লিক করেন, আচ্ছা স্কুল, আচ্ছা স্কুলের এখানে আপনাদের কলেজের নাম সিলেক্ট করেন, হ্যাঁ সবাই, হ্যাঁ লাস্ট দিয়ে দেন তাহলে সবগুলো দেওয়া থাকবে, অথবা চাইলে সবগুলো আপনি অ্যাড করে দিতে পারেন, এসএসসি এইচএসসি সবগুলো অ্যাড করে দিতে পারেন, জাস্ট লাস্ট ডিগ্রিটা আপনারা অ্যাড করেন সবাই, দেবেন্দ্র দেন আর অন্য জায়গায় দেন যেটা দেবেন্দ্র কলেজ কই নাই তো না, দেবেন্দ্র কলেজ, আপনার কলেজের নাম কি দেবেন্দ্র না, এই যে ভদ্রলোক, হ্যাঁ ওনাদের নামে হলে নামে যে হওয়া লাগবে এমন কোনো কথা না, এটা হতেই পারে। এই যে নেক্সট এখানে ক্লিক করে দেন তাহলে এটা আসবে। আচ্ছা দেখেন গভ দেবেন্দ্র কলেজ, এটা ঠিক আছে না? এরপরে আছেন ডিগ্রি, ডিগ্রি কি করতেছেন যে
আচ্ছা ডিগ্রিতে আপনি বলে দেন আপনার যেটা, হ্যাঁ আপনার যেটা করতেছেন ওটা যদি থাকে দিয়ে দেন, সিম্পল। আর যদি না থাকে অন্য যে কোনো একটা কি সিলেক্ট করে দেন। এরপরে আসেন এই যে আপনার সাবজেক্টটা কি, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন সেটা পড়তেছেন, ওটা যদি পান এখানে সিলেক্ট করে দেন, না পাইলে কি সেখানে যেটা আছে ওটা সিলেক্ট করে দিবেন। আর কোনো কথা আছে এর উপরে? যদি আপনি যেটা করতেছেন ওটা থাকে তো সিলেক্ট করে দেন, না থাকলে অন্য একটা সিলেক্ট করে দেন, শেষ। আচ্ছা এরপরে ডেট অফ, আচ্ছা প্রথমে এখানে আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত এটা করছেন? আমার এখানে দিচ্ছি 2023-এ দিয়ে দিচ্ছি 2023, ওকে 23 সালে শেষ করছি। আর স্টার্ট করছি কবে? তাহলে দিচ্ছি 18 বা 19 এরকম একটা দিয়ে দিচ্ছি, 2018 থেকে 23 এর ভিতরে কি আমি অনার্সটা কমপ্লিট করে ফেলছি, এটা শেষ। এরপরে আসেন ডিসক্রিপশন। এই ডিসক্রিপশন আপনি এখানে কি কি করছেন, এডুকেশনের মধ্যে মানুষ কি করে, পড়ালেখা করে, হ্যাঁ সেভ, ওটা আমি অপশনাল, ওটা আমি দিলাম না, ডিসক্রিপশন বাদ সেভে কি ক্লিক করে দিলাম, এতটুকু কমপ্লিট। হ্যাঁ না আমি সে ডিসক্রিপশন দেবো না, কলেজের মধ্যে মানুষ কি করে, পড়ালেখাই করে, এটা না ডিসক্রিপশন, এত কিছু দেওয়ার দরকার নেই আমার। আচ্ছা নেক্সট অ্যাড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে, ক্লিক করেন। লুকিং গুড, আচ্ছা এরপর ওয়াচিং ল্যাঙ্গুয়েজ ইয়োর স্পিক, আপনি কোন কোন ভাষায় এই কথা বলতে পারেন। এখানে অবশ্যই কি একটা ইংলিশ তো থাকতেই হবে, এখানে লেখেন। আচ্ছা প্রথমে থাকবে ইংলিশ, অল ইনক্লুড, এখানে কনভার্সনে থাকবে, কনভার্সনাল দিয়ে দেন। আচ্ছা দেখেন আবার দেখাচ্ছি, এখান থেকে ইংলিশ সবার জন্য এটা থাকে, এখান থেকে আপনি আপনার কনভার্সনাল বা আপনি কি কি ফ্লুয়েন্ট যে কোনো একটা কি ইউজ করেন এখান থেকে। আচ্ছা এরপরে নেক্সটে যখন আছেন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি আরো কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান এখানে কি লেখেন, ধরেন আমাদের কি বাঙালি তাই না, কই আর নিচে আসার কথা, আচ্ছা এই যে না সরি বেঙ্গলি। এরপরে এখান থেকে আসেন কি এটা হচ্ছে নেটিভ, আমাদের হচ্ছে এটা কি নেটিভ, বাঙালি হচ্ছে নেটিভ, ওকে। দেখেন এভাবে কি দুইটা অ্যাড করে দিলাম আমরা, ইংলিশ আর হলো কি বাঙালি। এরপর আপনারা যদি ওই জাপানিজ চাইনিজ যদি পান এগুলো কি অ্যাড করে দেবেন, ঠিক আছে। এরপরে এটা অ্যাড হওয়ার পরে কি নেক্সট, নেক্সটে যাবে আপনার স্কিল। আচ্ছা আচ্ছা দেখেন এখানে ফিগমা টু ফিগমা টু HTML, এটা সাজেশন দিচ্ছে না ওরা, ফিগমা ওয়েব প্ল্যান আসতেছে আমাদের, এটা তো লাগবে না, ফিগমা টু ওয়ার্ডপ্রেস থেকে আছে নাকি, ওয়ার্ডপ্রেসও নেই। আচ্ছা তাহলে এটা আমরা বাদ দিয়ে দিই, PhD টু HTML এভাবে দিয়ে দেখি, PhD টু এটাও কি নাই, আছে তো, এটা তো থাকার কথা। হ্যাঁ PhD টু কি HTML, এরপরে কি PhD টু হচ্ছে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ PhD দিয়ে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে ফেলবেন, এটাও পারবেন। এরপরে হচ্ছে XD দেখি আছে কিনা এখানে, XD টু HTML, হ্যাঁ এটাও আছে, দিয়ে দেন। আচ্ছা এরপরে আর হচ্ছে আপনাদের মনে পড়ে কিনা বলেন কয়েকটা, আপনার আরো কয়েকটা বলেন। আচ্ছা
আচ্ছা ওয়েব লিখে সার্চ দিলাম, দেখি আর কি কি আছে। ওয়েব কম্পোনেন্ট ডিভাইস, ওয়েব এসেন্সিয়াল কন্টেন্ট ডিজাইন, কন্টেন্ট CSS3 আমরা যেটা ইউজ করতেছি এটা ভার্সন হচ্ছে CSS3। না না ওটা দেখলাম আর কি কি দিছে। এরপরে ধরেন ওয়েবের মনে হচ্ছে আর কিছু নাই এখানে। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটা দিয়ে দেন, সমস্যা নাই। আচ্ছা এরপরে হচ্ছে HTML এটা দিচ্ছি আমরা 5। এরপরে ধরেন CSS, টেলউইন CSS আস্তে আস্তে দিয়ে দেন। আচ্ছা টেলউইন করে দিচ্ছি। CSS একবারে ফ্রেমওয়ার্ক দিয়ে দিলাম। হ্যাঁ CSS ফ্রেমওয়ার্ক দিলে HTML CSS ফ্রেমওয়ার্ক সব চলে আসবে। এরপরে CSS3। আচ্ছা এরপরে কয়টা হলো? 1 2 আমাদের হলো কয়টা? 5টা আর হচ্ছে 9টা। সবই দেবো। এরপরে আসেন CSS ফ্রেমওয়ার্ক, CSS। এরপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে টেলউইন CSS। এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ব্যাকআপ, ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ। হ্যাঁ এরপরে ধরেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এটাও দিতে পারেন, কাস্টমাইজেশন। এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে কাজ করবো না, এসইও না, সিকিউরিটি না। ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা কয়টা হলো আমাদের? 1টা 2টা 3টা 4টা 5টা 10টা 14টা না? দিতে পারেন, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। আচ্ছা এই যে 15টা আমার কি কমপ্লিট দিছিলাম এর আগে। ওয়েব ডেভেলপমেন্ট এটা দুইটা আলাদা। ঠিক আছে এইভাবে 15টা আপনারা 15টা দিতে। আচ্ছা স্কিল যদি অ্যাড করা হয় সবার, আমরা নেক্সটে যাই, বাকি কাজটা করে ফেলি। নেক্সট ওকে। এরপরে রাইটে বায়ো, অ্যাবাউট ইয়ারসেলফ। ওই যে অ্যাবাউটটা বলছিলাম সবগুলো এখানে দিতে হবে আপনাদের। হ্যাঁ চেঞ্জ করা যাবে, হ্যাঁ সব কিছু এডিট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা এই যে অ্যাবাউটটা আছে আপনাদের, আপনার অ্যাবাউটটা কোথায় রে আকি? আপনার অ্যাবাউট কোথায়? এটা কি করে ফেলছেন? এটা তো ফাইবারেরটা। আপনাকে কি আপনার হোয়াটসঅ্যাপে একটা দিছি, ওইটা দেখেন তো, মানে এটা নিচেরটা একদম নিচে আপওয়ার্ড এটা হবে। এটা 100% ইউজ করছি মাত্র আচ্ছা আমি একটা জিনিস বলছিলাম যে যখন এটা করবেন আপনাদের যে ওই টাইটেল আছে টাইটেলের সাথে মিল রেখে এখানে যেন কোনো কিছু থাকে। দেখেন আপনি যেটা লিখছেন ওটার সাথে একটা ওয়ার্ডও কিন্তু এখানে মিল নেই। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এই রিলেটেড কোনো শব্দ এখানে নাই আপনার এখানে। এই কারণে বলছিলাম যাতে সবগুলো থাকে, তাহলে হয় কি আপনার
এসইওতে অনেক ইয়ে হয়, আপনার কিওয়ার্ডের সাথে যদি থাকে ডেসক্রিপশনে মিল থাকে। ওই যে ওইটাই আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট আর ফাইবার হায়ার ফাইবার এগুলো দেওয়ার দরকার, এটা ফাইবার দেওয়ার দরকার নেই তো। আই এম এ ওকে, ধরেন এটা যদি এটা এরকম এরপরে সিনিয়র ওয়েব ডেভেলপার, হ্যাঁ What are the main service you offer? মেইন সার্ভিস মানে আমি main service কোনটা দিব? ওয়েব ডিজাইন, Web development. হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট দেন, ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট যে কোনো একটা দিতে পারেন। আচ্ছা, এটার মধ্যে যদি যাই, এর এখানে অ্যাবাউটটা আছে সিম্পল, এতটুকু দিয়ে রাখছি। ওকে, Hourly rate. Service fee. আপনি কি এর আগেই চলে গেছেন? ওটা ইয়ে complete করেন না? About? না, একটু ওয়েট করেন, একসাথে করি। মানে অ্যাবাউটটা এখনো কমপ্লিট ছিল না। আমি আচ্ছা, ডিলিট করে দিই, এবার ভাইয়া ডিলিট করছে, এবার আমার এটা আমি আমার দোষ এখন, এই আর কি। না আমি ভাই ও সব কিছু দেখলাম আমি কোনো ইয়ে সেভ করে নাই, সোজা ওই টেক্সটের মধ্যে ওইটা রেখে দিয়েছি, এখন ঠিক করতে করতে এটা ডিলিট হয়ে গেছে। আমি আচ্ছা, সমস্যা নেই, এগুলাই দেবো আমরা, হ্যাঁ এগুলাই কাজ আমাদের সার্ভিস কি, 100% ইউনিক করি না, এগুলো এমনি জাস্ট সমস্যা নেই, আমি দেখতেছি। এটা হচ্ছে আপনার সার্ভিস কি কি দিচ্ছেন আপনি। এখন যদি এখান থেকে এগুলাই আমরা দেবো, সার্ভিস তো আমাদের এগুলাই, তাই না? কোথায় অ্যাবাউট আপনাদের হয়ে গেছে? হইলে ভালো, একটু ওয়েট করেন, আমি এটা রেডি করে নিচ্ছি। আচ্ছা, অ্যাবাউট আসের মধ্যে কয়েকটা জিনিস একটু মনে রাখবেন, যে আপনার যে টাইটেলটা আছে, হ্যাঁ ওই টাইটেলের যে ওয়ার্ডগুলো আছে এখানে যেন থাকে এই সার্ভিসের মধ্যে। এটার মধ্যে তো নাই, অলরেডি অনেকগুলো নাই, তারপর আমি দুই একটা দিয়ে দিলাম, ওয়ার্ড পেজ, ওয়েব ডিজাইন। এইভাবে সার্ভিসগুলো এমনভাবে সাজাবেন যাতে কি ওই শব্দগুলো এর ভিতরে থাকে, তাহলে এসইওতে আপনার র্যাঙ্কিংয়ে এটা ভালো হয়। আচ্ছা, এই যে অ্যাবাউটটা দিচ্ছেন আপনি, হ্যাঁ এই অ্যাবাউটের মধ্যে আপনার যে টাইটেলটা দিচ্ছেন আপনি, প্রথমে যে দিচ্ছেন ওয়েব ডিজাইনার, ওয়ার্ডপেজ ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ওই যে কি শব্দগুলা, কিওয়ার্ডগুলা এই যে ডিসক্রিপশনের মধ্যে যেন অনেকবার থাকে, হ্যাঁ, এটাই বলছিলাম। এটা যেন এখানে কি অনেকবার থাকে, তাহলে হয় কি এটা মানে আপনার যখন এসইও করে র্যাঙ্কিংয়ে যায়, তখন এটা র্যাঙ্কিংয়ে অনেক উপরে যায়, এসইও করতে সুবিধা হয়। আচ্ছা, নেক্সটে আসেন। হ্যাঁ, করে নেবেন পরে। এগুলোর কথা বলতেছেন, এগুলো আমি কপি করে নিয়ে আসছি। আপনি যান ফায়ারফক্সে যান, এই যে কোনো একটা নতুন ট্যাবে যান, গিয়ে আপনি আরেকজনের যে ওরা দিচ্ছে ওখান থেকে জাস্ট এভাবে এটাকে কপি করে নেন, নিয়ে ওর সামনে বসাই দেন। আচ্ছা, ওটা আপনি যে কোনো একজনের ইয়ের থেকে করে নেন, ওটাই দিতে হবে এমন কোনো কথা না, অন্যটাও দিতে পারে। আপওয়ার্কে যান, গিয়ে এখানে ওয়েব ডেভেলপার লিখে সার্চ দেন, ওই যে কোনো একটা লিখে সার্চ দেন, দেখেন ওর সবারই প্রায়গুলো এরকম করেই সাজানো আছে। যদি মরে যায়, দেখেন এখানে সবাই এইভাবেই দেয় আর কি, এগুলো দেয়, অথবা যে হ্যান্ড চিহ্ন আছে, অনেক ধরনের ইয়ে আছে। এরপরে অথবা এই যে এর সামনে যে কোনো চিহ্ন দিতে চান সেটাও দিতে পারেন। ধরেন এখানে ওই যে উইন্ডোজ ডট চাপ দেন, তাহলে কি সিম্বলগুলো আসবে, সিম্বলগুলো আসলে এখান থেকে চিহ্ন দিতে পারেন আপনি। হ্যান্ডের চিহ্নগুলো আছে, নেক্সট। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সটে কি বলতেছে, মেইন সার্ভিস ইউ অফার, আপনি মানে আপনার মেইন সার্ভিস কোনটা। আচ্ছা, মেইন সার্ভিস আছে কি ওয়েব ডিজাইন, এখান থেকে ক্যাটাগরি, সরি এখানে আপনার যে আপনার ইয়েটা আছে ওই কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। আমরা যদি এখানে প্রত্যেকটা একটা করে দেখে আসি, দেখেন একটু কথা বন্ধ করেন। প্রথমে আছে কি অ্যাকাউন্ট্যান্ট, এটা তো আমাদের না। অ্যাডমিন সাপোর্ট, এটাও না আমাদের। কাস্টমার সার্ভিস, এটাও করতেছে না।
এরপরে আছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ। এখানে কি কি আছে দেখেন, মাউস নিলে এই পাশে দেখাচ্ছে। সেটা হচ্ছে যে কি ইলাস্ট্রেটর, অডিও, মিউজিক, এগুলোর সাথে দেখেন আমাদের একটাও মিলতেছে না, তার মানে আমাদের ক্যাটাগরি কি এটা না। আচ্ছা, এরপরে আসেন ডিজাইন ক্রিয়েটিভ, এটা গেল। ইঞ্জিনিয়ার, এটার মধ্যে আসেন পরেরটায় ইঞ্জিনিয়ারিং, এটার মধ্যেও দেখেন এগুলোর সাথেও কি মিলতেছে না। এরপরে দেখেন আইটি অ্যান্ড নেটওয়ার্ক, হ্যাঁ, এটার মধ্যে আসেন। আচ্ছা, এরপরে দেখেন এখানেও কি পুরোপুরি মিলতেছে না একটার সাথে, আমাদের এই ক্যাটাগরিও মিলতেছে না। তারপর নিচে আসি, এটার মধ্যে মিলতেছে না আমাদের, হচ্ছে এই যে এটা, এটা তো দেখি পুরোপুরি আসতেছে না, এই ক্যাটাগরি নিয়ে হচ্ছে ভেজাল। দাঁড়ান, এটা কোনটায় দিব, ওয়েব ডিজাইন আর মোবাইল। আচ্ছা, ক্যাটাগরিতে গেলাম। এরপরে আইটি, কাস্টমার সার্ভিস, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, বিল্ডিং অ্যান্ড লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফটোশপ, প্রোডাক্ট ডিজাইন। আরে আচ্ছা দেখেন, এখানে সার্ভিস এটা সিলেক্ট করে দেন সবাই। এই যে আমাদের ক্যাটাগরি আছে, এখানে এই যে ওয়েব, মোবাইল অ্যান্ড ওয়েব সফটওয়্যার আছে না, এখানে আসেন, এখানে এসে নিচে গেলে পাবে। আচ্ছা, একটু কথা বন্ধ করেন, এটা এভাবে করেন। এখানে দেখেন আমার প্রত্যেক, এটা আমার ক্যাটাগরি পড়তেছে কোনটা দেখেন তো। আচ্ছা, ওই যে ওয়েব, মোবাইল অ্যান্ড কি সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমাদের এর সাথে মিলতেছে। নিচে আসেন, দেখেন অনেকগুলো আছে। এখান থেকে ওয়েব ডেভেলপমেন্ট, এরপরে কি ওয়েব মোবাইল ডিজাইন, এটা আসছে মোবাইল ডেভেলপমেন্ট, গেম ডিজাইন, ই কমার্স ডেভেলপমেন্ট। দেখেন এগুলোর সাথে অনেকগুলোর সাথে কি মিল আছে। আমরা এখানে ওয়েব ডেভেলপমেন্ট দিলাম, হ্যাঁ। আচ্ছা, আপনার কি সমস্যা? আচ্ছা, নেক্সট আবার আসেন ওখানে। এরপরে আছে কি দুইটা দিচ্ছি, এরপরে আছে কিউএ টেক্সট, এটা আপনারা জানেন না এখনো। মোবাইল ডেভেলপমেন্ট জানেন না, ই কমার্স, গেম ডিজাইনে জানেন না, ই কমার্স ডেভেলপমেন্ট। আচ্ছা, এটাও দিয়ে দিলাম। ডেস্কটপ অ্যাপ্লিকেশনও মিলতেছে না, ই কমার্স ডেভেলপমেন্ট। আচ্ছা, এই যে আমরা এই তিনটা আপাতত কি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম, যে তিনটা মিলতেছে। করছেন, করে ফেলেন, সবাই করে ফেলেন। ওকে, নেক্সট ডে যান। আচ্ছা, লেটস সেট ইউর রেট। হ্যাঁ, আপনার আওয়ারলি রেট কত, আপনি প্রতি ঘন্টায় রেট কত করে নেবেন, এটা এমনভাবে দিতে হবে যাতে কি বেশিও না হয় কমও না হয়। আপনার যদি অন্য ডেভেলপারের, আচ্ছা একটু কথাগুলো শোনেন, অন্য ডেভেলপারের আগে দেখেন ওরা কত করে নিচ্ছে। আপনি হচ্ছেন কি এখানে নতুন আসছেন, তো ওদের হিসেবে আপনাকে কি ওই হিসেব করে আপনাকে রেটটা দিতে হবে। আপনি যদি এখন আওয়ারলি রেট চাচ্ছেন ধরেন 20 ডলার, নিচের দিকে একটা আছে মানে মোবাইল আর মানে এরকম কিছু আছে, ওয়েব ডেভেলপমেন্টের উপরেরটাই যেটা আছে, হ্যাঁ এরকম একটা দিয়ে দেন, সমস্যা নেই। এখন আসছেন, এটা যদি আমি আওয়ারলি রেট আমরা আগে চেক করে দেখি। আচ্ছা, ওয়েব ডেভেলপারে যদি আসি, ওয়েব ডিজাইনার, এখানে যদি এর প্রোফাইলটা দেখি, দেখেন এ কিন্তু অনেক দিন থেকে কাজ করতেছে, অনেকগুলো জবও কি অলরেডি ও সাবমিট করছে, টপ রেটেড। ও নিচ্ছে কত করে দেখেন,
আওয়ারলি রেট ওর কত এখানে দিচ্ছে হ্যাঁ আওয়ারলি রেট দিচ্ছে কি ও $45। আমাদের তো ও হচ্ছে টপ রেট, ওর সাথে ধরে তো আমার ইয়ে করে লাভ নেই, আমরা নতুন কাউকে দেখি পাই কিনা। $45 কমই তো হইছে। হুম সার্ভিস যদি সেবা দিতে দেখেন এখানে একজন দিচ্ছে কি $15, এখানে একজন দিচ্ছে $15 আমরা পাইলাম একটা। এরপরে আসেন $65, এটা আরো বেশি হয়ে যাচ্ছে। এরপরে দেখেন অনেকে দিচ্ছে কি $12 পর্যন্ত আছে, আওয়ারলি রেট কত আছে $12। ভাইয়া অর্ডার $15 দিলাম। আচ্ছা এরপরে আসেন $16, এভাবে সবারই কি আমি দিছিলাম হচ্ছে ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইন ডেভেলপার এ দিচ্ছে কত $5 আওয়ারলি রেট। আচ্ছা আমরা এই যে $5 এটা কি সর্বোচ্চ কম হয়ে যায়, আমরা এভাবে না দিয়ে জাস্ট 5 আর 10 এর মাঝামাঝি যে কোনো একটার মধ্যে রাখেন, 5 থেকে 15 এর ভিতরে রাখবেন আওয়ারলি রেটটা। 5 থেকে 15 নতুন হিসেবে আমরা কি 5 থেকে 15 এর ভিতরেই রাখবো আওয়ারলি রেট। সার্ভিস ফি আচ্ছা আওয়ারলি রেট ওরা বলতেছে কি $3 সর্বনিম্ন $3, আমরা $3 বেশি দেবো। ধরেন আমরা $5 ওগুলো দিচ্ছে ওয়ার্ড পেজের, আমাদের তো হার্ড কোডিং করবো, আমরা বাড়াই দেবো মিনিমাম $12 দেবো, হ্যাঁ বা 10 থেকে আর কি 10 8 10 12 এইভাবে একটা ইয়ে দিয়ে দেন। আচ্ছা এরপরে আসেন সার্ভিস ফি। এদের ওরা আপনি যদি $12 কাজটা দেন আপনি পাবেন কত দেখেন $10, বাকিটা ওরা কি এখানে কেটে নেবে। আপনি $12 যখন দিচ্ছেন ওরা কি 1.20 এটা ওরা কেটে 1.20 সেন্ট এটা ওরা কেটে নিচ্ছে, এটা ওরা কেটে নিচ্ছে। আর আপনি পাবেন কি $10 আর 80 সেন্ট। আচ্ছা নেক্সটে দেখলাম, এরপরে এটা শেষ আমাদের, এটা নেক্সট মোটামুটি আমাদের কমপ্লিট। ওটা অটোমেটিক হয়ে যাবে, ওটা আপনার দেওয়া লাগবে না। আচ্ছা এখন আসেন আপনার এখানে কি বলতেছে, আপনার ডিটেলস চাচ্ছে ওরা, পাবলিশ ইওর প্রোফাইল। এখানে যাচ্ছে কি বার্থ অফ ডেট, আপনার ডেট বলেন। 8 হচ্ছে কি তারিখ, 8 তারিখ 8 তারিখ 7 মাস। আচ্ছা মাস হচ্ছে আপনার ভাইয়া এটা কি আবার যে আগস্ট না? এডুকেশনের সাথে করব না জুলাই। আচ্ছা জুন জুলাই ঠিক আছে, জুলাই আর ইয়ার 2000 আচ্ছা 2000 জুন 2000 তারিখ হচ্ছে কত? উপরে দেখেন এখন ঠিক আছে কিনা। আচ্ছা সবারই বার্থডেটা সিলেক্ট করে দেন আপনারা আপনাদের মতো। আবার কান্ট্রি আমাদের কি বাংলাদেশ, এরপরে আছে কি অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস। হ্যাঁ সবার লাস্টেরটা তারিখ, তারপর ওইখানে এরা ওই ফরম্যাটে এভাবে দিচ্ছে ইয়ার মান্থ আর হচ্ছে ডেট। আচ্ছা অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস বলেন। গ্রাম ভগবানপুর এগুলো গ্রাম সব বলবো? না এত কিছু বলার দরকার নেই, জাস্ট আমাকে এটা বলেন আপনার ইউনিয়ন আর উপজেলা দিলে হয়ে যাচ্ছে। ইউনিয়নাটি গ্রাম, হ্যাঁ ইউনিয়নাটি গ্রাম, আটিগ্রাম ইয়া স্প্লিং APIG ঠিক আছে, ভাই একটু ব্রেক দেন। শেষ করে জাস্ট শেষ, আর এটাই করলে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। শেষ করে এটাই করলেই শেষ কমপ্লিট। আচ্ছা আপনি যদি বাইরে যেতে চান যান, এটা আমরা কমপ্লিট করে দিচ্ছি, একবারে ব্রেক দিচ্ছি। আটিগ্রাম মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ। আচ্ছা সদর তো দিচ্ছি না, সিটি হচ্ছে কি
মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর। তাই তো বললাম মানিকগঞ্জ সদর বললাম তো আচ্ছা মানিকগঞ্জ জিএ এন জে দেয় না জি দেয় হ্যাঁ, NJ আচ্ছা আপনার ইয়ে পোস্ট কোড কত না, 1820 তো ওই মানিকগঞ্জ সদর আর একটা হলো মানিকগঞ্জ সমস্যা নাই। এখানে মানিকগঞ্জ তো দিচ্ছে না আচ্ছা সিটি যদি মানিকগঞ্জ সদর দেন না, তোমার যখন টাকা আসবে, মানিকগঞ্জ টাকা আসবে। মানিকগঞ্জ সি বিডি দিবেন না আচ্ছা স্টেট প্রোভাইড সি দিয়ে দেখি আগে না নিলে আমরা যেভাবে আছে ওভাবে করে নেব। এটা হচ্ছে অপশনাল এটা আমরা বাদ রাখলাম পোস্ট কোড এটা আপনাদের যা যার পোস্ট কোড যেটা আছে ওটা দেবেন এরপরে আপনার ফোন নাম্বার দাঁড়াও। ফোন নাম্বার বলেন আচ্ছা এটা কি অফ হয়ে গেছে হ্যাঁ নাটক দেখতে টিভি বললো তো আচ্ছা প্রোফাইল পিকচারটা আপনারা সিলেক্ট করে দেন সবাই যারটা সিলেক্ট করে দেন আপলোড ফটোতে ক্লিক করেন এরপরে দেখেন এখানে ক্লিক করেন এই যে আপলোড ফটোতে ক্লিক করেন অথবা এই যে প্লাস চিহ্ন আছে না এখানে ক্লিক করেন যে কোনো এক জায়গায় ক্লিক করলে হয়ে যাচ্ছে এরপরে এখানে কি আপলোড হ্যাঁ এই যে আপলোডে ক্লিক করেন ক্লিক করলে আপনার ইমেজটা কোথায় আছে প্রোফাইল ইমেজ কোথায় আর জানি এই যে জব পিক এর পাশে এটা ওই ওইটা দিয়ে ওগুলো দিয়ে দেন নিচে যান আর নিচেও আছে ব্যাকগ্রাউন্ড সাদা আছে হ্যাঁ ওই যে উপরেরটা এটা হবে না যেটা বলতেছে মাস্ট অ্যাকচুয়াল ফটো অফ ইউ আপনার যে মানে ফেক কোনো ফটো দেওয়া যাবে না এটা কেউ এখানে কোনো ট্রাই করেন না যে ফেক ফটো দিয়ে আমি ইয়ে করলাম তাহলে অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হবে না এগুলো পরবর্তীতে ভেরিফিকেশন হবে সব ভিডিও কল আসে ভিডিও কল দিয়ে আমি ছিলাম না তখন হচ্ছে ওই আচ্ছা আবার ট্রাই করি হ্যাঁ এটা কেটে দিলাম আবার একবার ট্রাই করি অন্য একটা দিয়ে দেখি দেখেন এটা আপনার ওটা ইমেজটা চেঞ্জ করে দেন অন্য একটা ইমেজ দেন নিয়ে নেবে মনে হয় এটা কি পিএনজি ফটো নিবে যে কোনো ফরম্যাটে নেবে সব এরপরে অ্যাটাচ ফটো এখানে ক্লিক করে দিবেন হয়ে গেছে। আচ্ছা এখান থেকে কি ডেট অফ বার্থ আমরা দিছি কান্ট্রি দিছি স্টেট দিছি সিটি আমাদের দিছি ফোন নাম্বার দিছি ওকে এখন এটা কমপ্লিট সবার রিভিউ এর প্রোফাইলে ক্লিক করেন আচ্ছা
দেখেন লুকিং গুড। আপনারা এখন এগুলো চেক করেন। এই দেখো দেখো হ্যাঁ মানে কোন জিনিস আচ্ছা, ওটা একটা তাহলে ওটা ইয়ে করে দিতে হবে। বাকি এই যে এখন এই যে সাবমিট প্রোফাইল কি কি লেখছে এটা প্রোফাইল, হ্যাঁ এখানে যদি আপনি ক্লিক করার আগে আগে দেখে নেন আপনার সব কিছু ঠিক আছে কিনা। যারা যারা করছেন সবাই এটা দেখে নেন সবারটা ঠিক আছে কিনা, কোনো চেঞ্জ করা লাগবে কিনা। এখনো যদি কোনো জায়গায় চেঞ্জ করা লাগে করতে পারবেন এখান থেকে। আমাদের মোটামুটি সি আসছে। হ্যাঁ সিটা কেটে দিয়ে মানিকগঞ্জ লিখে দেন। ভাই আমারটা রিভিউ দিতেছে না। আচ্ছা আসতেছি, কাজ শেষ, এখন সাবমিট। ওকে, নেক্সটে আমাদের সব কিছু ঠিক থাকলে আপনারা কি এই যে সাবমিট আছে সাবমিটে ক্লিক করেন, সাবমিট প্রোফাইল। আচ্ছা, ইয়োর প্রোফাইল ইজ রেডি, সব কিছু রেডি আছে। ফ্রিল্যান্সার প্লাস বাই কন্টেন্ট। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনাকে যদি আপওয়ার্কে বিট করতে গেলে আপনাকে প্রতি মাসে 5টা করে দেয় ফ্রি, আর এর বেশি বিট করতে চাইলে আপনাকে কিনে নিতে হয় এগুলো। আপওয়ার্কে আর হচ্ছে freelancer.com, পিপল পাওয়ার আওয়ার, এগুলো হচ্ছে সেম। পিপল পাওয়ার আওয়ারে আপনার দেয় 15টা করে, আর ফ্রিল্যান্সারে দেয় সেম 4টা না 5টা জানি দেয়, আপওয়ার্কে সেম 5টা করে দেয়। 5টা আপনি বিট করতে পারবেন ফ্রি প্রতি মাসে। আচ্ছা বাই, এখন কি স্কিপ করে দেবো আমরা এখান থেকে। আপাতত আমরা কি কিনতেছি না, আপগ্রেড করতেছি না আমাদের অ্যাকাউন্টটা। আমরা আপাতত কি এখান থেকে স্কিপ অ্যান্ড ব্রাউজ জবে যাব। আচ্ছা ব্রেক নেন, হ্যাঁ 10 মিনিট ব্রেক নেন, শেষ করে দিচ্ছি। হ্যাঁ এটা শেষ করে দেন। শেষ, অ্যাকাউন্ট শেষ, বাকি কাজটুকু ব্রেকের পরে দেখেন। এখান থেকে আপনাদের ইয়ের প্রোফাইলে ক্লিক করেন, আপনারা এই যে ছবির উপরে ক্লিক করেন, উপরে এটা এখনো শেষ নেই, বাকি কিছু কাজ বাকি আছে। এই ছবির উপরে ক্লিক করে ইয়োর প্রোফাইলে ক্লিক করেন। এটা দুইটা অপশন, সেটিংস আর লগ আউট। আচ্ছা তাহলে দাঁড়ান আমি আবার নামের উপরে দেখাই দিচ্ছি। নামের উপরে ক্লিক করবেন, এখান থেকে কি সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এখান থেকে মাই প্রোফাইল, হ্যাঁ এই যে সাইডে দেখেন মাই প্রোফাইল লেখা আছে, এখানে যাবেন। আচ্ছা, এখানে আসার পরে নিচে আসে দেখেন ওয়ার্ক হিস্ট্রি, এটা আমাদের কোনো ওয়ার্ক হিস্ট্রি নাই। পোর্টফোলিও, এই পোর্টফোলিওগুলো আমরা অ্যাড করব। সবাইকে বলছিলাম 5টা করে 5-6টা পোর্টফোলিও রেডি করতে, করছেন না আছে তো করা আপনার এখানে নাই? কোনগুলো করতে বলছিল না ইমেজগুলা ইমেজ করতে বলছিল ফাইনালি দিয়ে দিয়েছিলাম ভাই আমি থাক ওভারটাইম করে নেবেন আচ্ছা, যাদের বুঝি না কোনগুলো বলতেছি। আরে ইমেজ দিয়ে আমাদের কাজ করছিলাম ওটা নেই বুঝি ওদের স্ক্রিন দিয়ে পুরো পুরো ওয়েবসাইট স্ক্রিনের ছবি ওগুলো নাই। পুরা ফুল ওয়েবসাইটের ছবি, তাহলে আমি ওগুলো দিচ্ছি। এই ধরনের কয়েকটা প্রজেক্ট আপনারা নেবেন। এরপরে ওখানে দেখেন অ্যাডে ক্লিক করার পরে আচ্ছা ভাই দেখে দেখ, আমি হয়তো ছিলাম না ওই আচ্ছা, এরপরে প্রজেক্ট টাইটেল, আপনার ওই প্রজেক্টের নাম কি টাইটেলটা দিবেন। এরপরে এটা আপনি কবে শেষ করছেন ডেটটা দেবেন। আচ্ছা এটা তো নাম নাই, এখন দিতে পারতেছি না, তাহলে আমি এটা দিচ্ছি। এরপরে নেক্সটে যাবেন, গো টু সেটিং টেমপ্লেট। এরপরে আপনার পোর্টফোলিও টাইপ। আচ্ছা, এরপরে এখান থেকে কি গ্যালারি সেট করে দিবেন। এ সিকিউরিটি কোশ্চেন আসছে আস্তে আস্তে সিকিউরিটি কোশ্চেন দিতে হয় কি এরপরে গো টু অ্যাড ডিটেলস, এখানে ক্লিক করে দিবেন।
এরপরে আপনার এই যে টেমপ্লেটটা এখানে কি আপলোড করে দিতে হবে। পুরো টেমপ্লেটটা পুরো টেমপ্লেটটা এখানে কি ব্রাউজ করে আপলোড করে দেবেন ইমেজটা। ওই যে আপনি মানে এইখানে যে করাইছিলেন এক্সাম এইগুলো ওগুলো দিলে হবে না? ওগুলা এরপরে পাশাপাশি দেখেন এখানে কি আছে, এটা অপশনাল, এটা বাদ দেন। এরপরে ডেসক্রিপশনটা হচ্ছে রিকোয়ার্ড। এই ডেসক্রিপশনের মধ্যে আপনি ওই প্রজেক্টে কি কি কাজ করছেন এগুলো আপনাকে লিখে দিতে হবে। তারপরে ইউর প্রজেক্ট ক্যাটাগরি এটা মানে কি ভাইয়া? কোথায় পাইছেন এটা? এটা কয়েক প্রোফাইলের মধ্যে স্কিলের নিচে এই যে লাইসেন্স আর কত দিন নতুন আমারও এটা আছে স্কিলের নিচে জি আচ্ছা এখানে আমরা যেটা বলতেছে আপনি কিভাবে শুরুটা কথা আছেন। এখানে প্রথমে আছে কি ক্রিয়েট, পরেরটা আছে রিভিউ, এরপরে আছে সেল। আচ্ছা প্রথমে যদি ক্রিয়েটে যান, ক্রিয়েট এ ইউনিক প্রজেক্ট দ্যাট শোকেস ইওর expertise. Okay, only the happen text. এটা কি আপনি এখন করতেছেন? না আমি তো এটা করি নাই, আমি তো যে কি করে এগুলো করবো এটার জন্য ঠিক আছে। এই যে পোর্টফোলিও দাও পোর্টফোলিও তো কি করে চায় না 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 ইমেজগুলো এটা আলাদা। যে 5টা ইমেজ আপলোড করতে হবে হ্যাঁ পোর্টফোলিওর মধ্যে। পোর্টফোলিওতে। আচ্ছা ওয়েবসাইটের কি স্কিম ওগুলো দিতে হইব? এখানে ক্যাটাগরি ওয়েবসাইটে আর ওই যে পোর্টফোলিও দিতে বলছেন এটা কি স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশটটা নেবেন, ওটা এখানে অ্যাড করে দিবেন প্লাস। আচ্ছা টাইটেল হচ্ছে আবার বলতেছি দেখেন এই যে এখানে প্রজেক্টের টাইটেল হচ্ছে আপনাদের ওয়েবসাইটে করছেন না, ওর একটা তো নাম আছে, যেগুলো একটা পুরো নাম দিবেন। স্ক্রিনশটের সমান মুখে পুরো স্ক্রিনশটের মুখে এর আগে তো দেখাচ্ছিলাম, এটা কি জানিছিল কন্ট্রোল শিফট পি মনে হয়। এটার একটা এক্সটেনশন আছে না আর কি যে ওয়েবসাইটে আমি ওয়েবসাইটে ওই স্ক্রিনশট নিয়ে শুধু ওই স্ক্রিনশটের ছবিটা ওখানে দিয়ে দিন। হ্যাঁ 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 আচ্ছা আবার দেখাচ্ছি, এখানে এসে যদি আপনি কন্ট্রোল শিফট পি এখানে স্ক্রিন লিখলে পেয়ে যাবেন। আচ্ছা এখানে দেখেন এই যে ফুল স্ক্রিন শট, ফুল সাইজ, এরপর স্ক্রিনশট কোথায় পাবো? এখানে ক্লিক করেন, ডাউনলোডে যাবে এটা। ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোডে পাবেন। তাহলে কি জানি কন্ট্রোল শিফট পি। আচ্ছা যাদের আছে করে ফেলেন সাথে সাথে। আপনি স্ক্রিনশট হ্যাঁ ওই যে ওয়েবসাইটের নাম ধরেন এই একটা লোগোটা আছে না আপনার, লোগোতে যে নামটা আছে ওটাই দেন। ওইটাই দিয়ে দেব, শুধু ওইটাই। হ্যাঁ, শুধু ওইটাই। আর এরপরে আপনি কমপ্লিট ডেট, আপনার এটা কবে শেষ করছেন? স্ক্রিনশট দিয়ে নেন নাকি স্ক্রিনশট দেওয়ার পর কিছু কাজ করতে হবে আবার? আর কোনো কাজ নেই, শিফট পি। এটা আপনি করবেন। এরপরে কমপ্লিট ডেট, এটা আপনি কবে শেষ করছেন, এখানে কি মান্থ, ডেট, তারপরে ইয়ার, এইভাবে একটা ডেট দিয়ে সিলেক্ট করে দেন। আমরে আচ্ছা দিছেন। আচ্ছা ডেটটা হচ্ছে অপশনাল, আপনি যদি না দেন তাও সমস্যা নেই, শুধু একটা প্রজেক্টের নাম দেন। ওকে এরপরে গো টু সিলেক্ট টেমপ্লেট, এখানে ক্লিক করে দেন। এটা আপনি কিভাবে দেখাতে যাচ্ছেন আর কি, হ্যাঁ
গ্যালারি সিলেক্ট করে দেন আপাতত, ক্লাসিক গ্যালারি সিলেক্ট করে দিয়ে তারপরে গো টু অ্যাড ডিটেলস এখানে ক্লিক করেন। গো টু অ্যাড ডিটেলস এখানে ক্লিক করেন। এরপরে এই যে অ্যাড ডিটেলসের মধ্যে এখানে এই যে ব্রাউজ আছে না লেখা, ব্রাউজে ক্লিক করে ওই ইমেজটাকে কি আপনি সিলেক্ট করে দেন। এখানে আরেকটা জিনিস দিতে পারবেন, সেটা হচ্ছে কি আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন ওটা একটা ভিডিও করেন, মানে আপনি ভিডিও করেন ব্রাউজ করেন পুরোটাই ভিডিও করে ভিডিওটা যে কোনো এক জায়গায় হোস্ট করে ওটাকে কি এখানে লিঙ্ক করায় দিতে পারবেন। দুইটা উপায় আছে, এত এটা বেজালের দরকার নেই এখন। ফাইল এক্সেস সাইজ লিমিট 10 MB, হ্যাঁ, কিন্তু আমাদের 10 মানে ছোট করে এটা তো আচ্ছা 10 MB-র উপরে আছে, এত বড় ইমেজ আসার তো কথা না। আচ্ছা যদি আসে তাহলে এভাবে করেন, ইমেজ কম্প্রেসার, হ্যাঁ লিখে সার্চ দেন, ইমেজ কম্প্রেসার লিখে গুগলে সার্চ দেন। এতে প্রথম যে কোনো একটা ওয়েবসাইটে যান, কম্প্রেসার কম্প্রেসার করে বলে এটা ফাইলগুলোকে ছোট করে নেওয়া যায়, হ্যাঁ এগুলো টুলস আছে। অথবা ফটোশপ যদি আপনারা আছে, ফটোশপ থেকেও করা যায় এটা। কত সাইজ করতে হবে? 10 MB নিচে হলে যে কোনো সাইজ হলেই আসছে, সমস্যা নেই। আচ্ছা এটা বলতেছে কি ভিডিও হলে MP4 ভিডিও আমরা দিচ্ছি না, অডিও। আর এখানে কি কি নিচ্ছে, জেপিজি নিচ্ছে, গিফ নিচ্ছে, পিএনজি নিচ্ছে, সব ধরনের ফাইলই নিচ্ছে, কোনো সমস্যা নেই। 4000 পিক্সেল ইন এনি, ওকে সমস্যা নেই। এখানে আসছেন ইমেজ কম্প্রেসার লিখছেন, ইমেজ কম্পিউটার মধ্যে আপলোড দিছি। হ্যাঁ আপলোড দিয়ে ওটা ডাউনলোড করে নেবেন। হয়েছে?